আমি অন্ধ মানুষ, কেউ কি আছেন আমার এখানে সবজি নিয়ে আমার ন্যায্য মূল্য বুঝাইয়া দেন। আমি অন্ধ মানুষ, আমার একটু সহযোগিতা করেন। এই নাও, এই যে একটালি শাক নিলাম আর 1000 টাকা আপনাকে দিলাম। না না, 1000 টাকা কেন? আমার শাকের মূল্য যা হয় একটারে নিছেন, 15 টাকা দিলে হবো। আরে না, আপনি অসহায় মানুষ, অন্ধ মানুষ হয়ে শাক বিক্রি করছেন, এটা আপনি রাখেন। এই চলো। না 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 না, আমি এটা নিতে পারবো না। আমার যা মূল্য হয়েছে তাই দিন, 15 টাকা দিলে হবো। এই যে দেখেন, আমি কারোর সহযোগিতা নেই না, আমি সৎ পথে চলি, এতেই আমার আনন্দ। আল্লাহ হয়তো আমার অন্ধ করছে, তাতে আমার কোনো আফসোস নাই। আমি সৎ পথে থাকতে চাই, এটাই আমি আনন্দ পাই। আপনি আমারে 15 টাকা দিন। চলো। এই বুড়ি, আজকে কয় টাকা বেচে কিনে করছো? দেখি টাকা দে। না বাবা, আমি আজকে দিতে পারবো না, আজকে টাকা দেওয়া সম্ভব না। এই টাকা দিতে পারবি না মানে দোকান টোকান কি ফেলে না দেবো না নাকি? না, দে তোর দেখি যা টাকা খুশি দেখি। তাই নিয়ে যা। এই 1000 টাকাই আমার হইব। চলো তো। আরে এই এই, আরে কি হয়েছে? এই যে ছেলেটা জোর করে আপনার কাছ থেকে টাকা নিয়ে গেল, কি ছিনতাইকারী নাকি চাঁদাবাজ? না বাবা, ও আমার সন্তান। আপনার সন্তান? আপনার সন্তান কেন এমন করলো, জোর করে টাকা নিয়ে গেল? হয়তো আমার এটা কর্মের ফল, নয়তো আমার পাপের ফল। আমি জানি না বাবা, আমার একটাই সন্তান, বন্ধু বান্ধবের পাল্লায় পইরা ও নষ্ট হইয়া গেছে। আমি যে ওর মা, আমি যে অন্ধ, ও যে আমার একটু সাহায্য করবো তা করে না, উল্টে আমার কাছ থেকে জোর করে টাকা পয়সা নিয়ে যা। আমি যদি টাকা পয়সা করে না দেই, ও আমারে মারে। আমি এখন কি করবো কুলঙ্গার সন্তান দিয়ে? আচ্ছা, আপনি একটু থাকেন, আমরা আসছি। চলো তো। এই যে ভাই, এখানে দাঁড়িয়ে নেশা করছেন কেন? এই ধর তো। এই কি হয়েছে, কি সমস্যা? এখানে দাঁড়িয়ে নেশা করছেন কেন? এই এটা কি তোর বাপের জায়গা? আমি নেশা করলে তোর সমস্যা কি? জানতে বাক। আরে না, আমি মানে আপনার উপকার করতে এসেছি। এই কি উপকার করবি? আমি নেশা করার জন্য আপনাকে ধরেন আমি 2000 টাকা দিব। 2000 টাকা দিবি মানে? তবে একটা শর্ত আছে, আপনাকে 4-5 ঘন্টা একটা কাজ করতে হবে, বিনিময়ে আমি আপনাকে 2000 টাকা দিব। এই কি কাজ করা লাগবে? মাটি মুটি কাটা লাগবে না কি আবার? না না, ওই রকম পরিশ্রম করা কাজ না। ওই যে ওইখানে একটা বুড়ি যে শাক বিক্রি করছে না, ওই যে চোখে দেখে না, এই বুড়িটা সারাদিন কি করে এই তথ্যটা আমাকে দিতে হবে। এর বিনিময়ে আমরা আপনাকে 2000 টাকা দিব, এখনই নগদ দিব। এই যে এখন থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এই দায়িত্বটা আপনি পালন করবেন। এই বুড়ির উপর যদি নজর রেখে আমার 4-5 দিনের নেশার টাকা হয়ে যায়, তাইলে আবার করবো না কেন? ঠিক আছে, আমি রাজি। ওকে, এই নিন 2000 টাকা। দায়িত্বটা পালন করবেন তো? সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, চলো। আমি অন্ধ মানুষ, আমার ন্যায্য মূল্য বুঝাইয়া দেন। ওই মিয়া, শাক কত? 15 টাকা। 10 টাকায় দিবা? না। ধর মিয়া, রাখো। আমি অন্ধ মানুষ, আমার কাছ থেকে সবজি কিনে আমার সাহায্য করেন। শাক কত কইরা তারি? একটারে 15 টাকা। এ নাও টাকা। টাকা বুঝে পাইছো তো? আরে হায় আল্লাহ, শাক তো একটারে কম রাখতেছে। আমি অন্ধ মানুষ বইলা আমার ঠকাইয়া গেল। আল্লাহ, আমার বলা যদি টাকা না পা, তাহলে তো আবার মারবো। আরে আরো শাক সবজি, এখানে তো বেগুন ছিল। হায় আল্লাহ, আমি অন্ধ মানুষ দেখে আমারে সবাই ঠকাইতেছে। হায় হায়, আমি কাল মাল কিনবো কি দিয়া?
আমার পোলা যদি টাকা না পা তাহলে তো আমার আবার মারবো। হায় আল্লাহ, হায় আল্লাহ। আপনারা ভাই, এই যে নেন আপনার টাকাটা। যে কাজের বিনিময়ে আমাকে 2000 টাকা দিছিলেন, কিন্তু আজকে সেই কাজ করতে গিয়ে তো আমার চোখ খুইলা গেছে। আমি আজকে সারাদিন দেখলাম আমার মা অন্ধ হইয়া সারাদিন কত কষ্ট করে, কত মানুষ মায়েরে ঠকায়, অবজ্ঞা করে, অবহেলা করে, দাম কম দেয়, মাল চুরি করে নিয়ে যায়। আমার মা অন্ধ হইয়া সারাদিন এত কষ্ট করে, আর আমি সেই কষ্টের টাকা দিয়ে নেশা করি। মা, আমি আসলে তোমার একটা অযোগ্য সন্তান। আসলে ভাই, আপনার এই বিষয়টা যখন জানতে পারি তখন আমরা দুইজন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কিভাবে আপনাকে ভালো করা যায়। এই জন্য ইচ্ছে করে আপনাকে নেশার জন্য 2000 টাকা দিয়েছিলাম, শুধুমাত্র আপনার মাকে দেখার জন্য, যে আপনার মা সারাদিন কত কষ্ট করে। এটা যে আপনি উপলব্ধি করতে পেরেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো এরকম আমাদের দেশে অনেক সন্তান আছে যারা মা বাবাকে অবহেলা করে, তাদের কষ্টগুলোকে কখনো বোঝার চেষ্টা করে না, এমনকি তাদের উপরে অত্যাচার করে। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এটা আমাদের জন্য অনেক ভালো লাগা। মা, আমি আমার ভুল বুঝতে পারছি। এখন থেকে এই দোকানদারি আমি করব। তুমি এখন থেকে বাসায় থাকবা। মা, আমি তোমার মাথায় হাত দিয়ে কইতাছি, আমি আর কখনো নেশা করবো না। আমি আজকের পর থেকে ভালো হয়ে যাবো। আমারে ক্ষমা করে দাও মা। আমি কখনো আর নেশা করবো না মা। আমার ভুল হয়ে গেছে মা। তুমি এবারে মতো আমারে বাবা ক্ষমা উঠ করে দাও। বাবা। বাবা তুই যে তোর ভুল বুঝতে পারছস এই রে অনেক। ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আজকে আমি আমার ভুলটা উপলব্ধি করতে পারছি। সৃষ্টিকর্তার পরেই বাবা মায়ের স্থান, তাই জন্য আমরা কখনো বাবা মাকে অসম্মান, অবহেলা এবং অত্যাচার না করি। আসুন এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে আজ থেকে আমরা যারা অবদ্ধ সন্তান, তারা যেন কখনো বাবা মাকে বিন্দু পরিমাণ কষ্ট, আঘাত, অত্যাচার না করি। বাবা মাকে সম্মান করি, ভালোবাসি, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন।